আল্লাহ তাআলা যখন আমাদের উপর নামাজ ফরজ করেছেন, ওই নামাজ ফরজ করার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে সাথে নিয়ে বসলেন। সাহাবীদেরকে ডাক দিয়া কয়, এরে সাহাবীরা, আল্লাহ তাআলা আমার উপরে নামাজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন 5 ওয়াক্ত নামাজের কথা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই 5 ওয়াক্ত নামাজের আহ্বান কিভাবে করব? সাহাবীদের মধ্যে 4টা প্রস্তাব আসলেন। জোরে কোন কয়টা প্রস্তাব? 4টা প্রস্তাব আসলেন। 1 নাম্বার, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যখন ফজর রক্ত হয়ে যাবে, যখন নামাজে রক্ত হয়ে যাবে, তখন 1 নাম্বার প্রস্তাব আসলো, আপনি জান্ডা উড়ানোর ব্যবস্থা করবেন, জান্ডা উড়ানোর ব্যবস্থা করবেন। 2 নাম্বার প্রস্তাব হলো, সাহাবীদের এক অংশ বলতেছে আগুন জ্বালানোর ব্যবস্থা করবেন। 3 নাম্বার প্রস্তাব হলো সিঙ্গা বাজানোর ব্যবস্থা করবেন। 4 নাম্বার প্রস্তাব হলো ডুল বাজানোর ব্যবস্থা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, 4টা প্রস্তাব যখন আমার নবীকে করলেন, আমার নবী সবগুলো প্রস্তাব নাকচ করে দিলেন। আমার নবী সকল সাহাবীদেরকে ডাক দেয়া কই, সাহাবীরা, তোমরা বাড়ির মধ্যে চলে যাবা, বাড়ির মধ্যে যাইয়া তোমরা আজানের মধ্যে কি ব্যবহার করা যায় ওইগুলা আগামীকাল মিটিংয়ের মধ্যে তোমরা উপস্থাপন করবা। এইভাবে সাহাবীরা যখন বাড়ির মধ্যে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যখন ঘুমাইলেন, ওই রাতের বেলায় ঘুমানোর পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতে পেলেন একটা লোক হাতের মধ্যে এইভাবে একটা সিঙ্গা নিয়ে একদিকে যাচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, তোমার হাতের মধ্যে যে সিঙ্গাটা দেখা যায়, ওই সিঙ্গাটা কি আমার কাছে বিক্রি করবা? ওই লোকটা ডাক দিয়া কয়, সিঙ্গাটা কি জন্য তুমি কিনবা? এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, এই সিঙ্গাটা আমি এই জন্য কিনবো, কারণ এই সিঙ্গার মাধ্যমে মানুষদেরকে আমি নামাজের জন্য আহ্বান করব। এবার এই লোকটা ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, আমি যদি তার চাইতে উত্তম পদ্ধতি তোমাকে শিখিয়ে দেই, তাইলে তুমি কি মানবানি? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দিয়া কয়, যদি তার চাইতে উত্তম কিছু থাকে তাইলে আমাকে তুমি শিখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে স্বপ্নে আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলতেছেন, পুরা আযানটা বলতেছেন, যখন মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবা। কি বলবে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা তো অনেকে আছেন এখনো পর্যন্ত একামত দিতে পারেন না, আজানও দিতে পারেন না। একামত, আজান, মুসলমানের সন্তান, এগুলা দিতে পারি না আমরা। অথচ আজান প্রত্যেক দিন আমরা শুনতেছি, কি শুনতেছি না? প্রত্যেক দিন আমরা শুনতেছি। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, তার চাইতে উত্তম কিছু থাকলে আপনি আমাকে শুনিয়ে দেন। এবার আব্দুল্লাহ ইবনে যায়েদকে ওই লোক স্বপ্নের মধ্যে আজানের সবগুলো বাক্য বললেন। পরের দিন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ দৌড়ায় আমার নবীর দরবারের মধ্যে চলে গেলেন। আমার নবীর দরবারের মধ্যে যাইয়া আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আমি যখন রাতের বেলায় ঘুমাইলাম, ওই রাতের বেলায় ঘুমানোর পরে আমি এমন এমন স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে আজানের জন্য আমাকে এই বাক্যগুলি শিখিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যায়েদকে ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোমার এই শব্দগুলো, তোমার এই আজানটা আমার অনেক পছন্দ হয়েছে, তুমি বেলালের কাছে যাইয়া তুমি এই শব্দগুলো উচ্চারণ করো। হযরতে বেলালের আওয়াজ ছিল অনেক বড়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া যখন আজানের সবগুলি শব্দ উচ্চারণ করলেন, হযরতে বেলালকে আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, তুমি কি আজানটা শিখছনি? হযরতে বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ, আজানটা আমি শিখছি। এবার আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, আজকে থেকে তুমি হইলা ইসলামের প্রথম মুয়াজ্জিন। যাও যাও বেলাল, তুমি আজান দিয়া মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করো। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি বলেন? বেলাল। হযরতে বেলালের আওয়াজটা ছিল অনেক বড়। আমাদের এখনো তো অনেক মানুষ আছে যারা ডাক দিলে অনেক দূর পর্যন্ত শোনা যায়। আগের দিনের মানুষ তো মাইক ছাড়া আজান দিলে গুড়িগাঁওর মানুষ শুনছে। এগুলোকে মিথ্যা কথা? এবার বুঝেন আগের দিনের মানুষের আওয়াজটা কেমন ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটাও বড় আওয়াজ ছিল। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দেওয়ার পরে ফজরের আজান আর কি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আমার নবীর দরবারের মধ্যে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আজকে থেকে 20 দিন আগে আমি
স্বপ্নে দেখছি আমাকে কে যেন আয়েশা আজানে যে শব্দগুলো আছে সবগুলো শব্দ আমার কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই আজান যে দিছে প্রত্যেকটা শব্দ আমি শুনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজানের উৎপত্তি এইভাবে হয়েছে। তো সুতরাং এই জন্য আমাদের কর্তব্য হলো মসজিদের মধ্যে যখন আজান দিবে আমরা জমির মধ্যে পড়ে থাকবো না মসজিদের মধ্যে চলে আসবো? বলেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য চলে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য চলে আসো। আরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বাক্য, এই নামাজের মধ্যে কল্যাণ আছে, আর আমরা কল্যাণ খুঁজি কোথায়? জমিনের মধ্যে। আল্লাহ শিখিয়ে দিয়েছে নামাজের মধ্যে কল্যাণ আছে, আমরা কল্যাণ খুঁজি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। আল্লাহ শিখিয়ে দিয়েছে নামাজের মধ্যে কল্যাণ আছে, আমরা কল্যাণ খুঁজি চাকরির মধ্যে। এই জন্য আজকে 1 টাকা রুজি করি 2 টাকা খরচ হয়, রুজির মধ্যে কোনো বরকত নাই, সম্পদের মধ্যে কোনো বরকত নাই। এই জন্য আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া লাগবে নামাজকে। কথা বলেন ঠিক কিনা?